এই প্ল্যাটফর্মে যারা কাজ করে অনেকে আছে, বিশেষ করে নতুন যারা, ওনারা মনে করেন যদি আমি একটা পেজ বা প্রোফাইল ওপেন করি সাথে সাথে আমি ইনকামের দিকে চলে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ওই ভিডিওটা আমি নতুন যারা, একেবারে নতুন, ওনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনারা আমার পুরো ভিডিওটা শুনবেন এবং পুরো ভিডিওটা শোনার পর আপনারা কমেন্টস করবেন। আসলে ফেসবুকে দেখেছি অনেকে আমার সাথে আলাপও করেছেন, মনে করে অনেক মানুষ, বিশেষ করে মানে যারা মনে করে যে কাজ করে যাওয়া ফেসবুকে, অনেক মানুষ মনে করে ওরা হয়তো প্রচুর টাকা ইনকাম করে। মানে ওরা মনে করে এইটাই যে ওইটা মানে কারোর সম্পত্তির মতো, ওটা পৈতৃক সম্পত্তি, দাদার সম্পত্তি। ওইখানে ঢুকলেই, প্রফেশনাল মোডটা অন করলেই উনি ওইখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। তো দেখা যায় চলার পথে আপনার অনেক ফ্রেন্ড আছে, অনেক বন্ধু বান্ধব আছে, অনেক পরিজন, অনেক আত্মীয় স্বজন। ওরা আপনার হয়তো একসময় ফ্রেন্ড লিস্টে ছিল। এখন আপনার আগের যে আইডি ছিল সেই আইডিটাতে আপনি প্রফেশনাল মোড অন করে নিছেন এবং ওনারা দেখা গেছে ওই আগের আইডিতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে ওরা আছে, ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আপনি অ্যাকসেপ্ট করছেন, ওনাদের সাথে আপনি ফ্রেন্ড লিস্টে আছেন। কিন্তু যখনই আপনি প্রফেশনাল মোডটা অন করে ফেলছেন, দেখবেন অনেক আছে আপনাকে আনফলো করছে, অনেক আছে আপনাকে ব্লক লিস্টে নিয়ে গেছে। তো আসলে ওইটা মানুষ কোথা থেকে করে জানেন? ওটা জেলাস ফিল করে। আসলে যতই হোক আমরা সবাই রক্ত মাংসে পড়া মানুষ, যতই যা বলি এটাই বাস্তব, এটাই সত্য। কারণ আমাদের হাতের পাঁচ আঙ্গুল যেভাবে সমান না, মানুষের মনটাও সেভাবে সমান না। সেখান থেকে ওর একটা জেলাসি আসে আপনার, যে আপনি যে ওইখানে ঢুকছেন, ঢুকেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। কারণ অনেকে দেখে দেখে যে ফেসবুকে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু ওরা বুঝে না ওদের পিছনের কী ইতিহাস আছে, ওরা কি কষ্ট করে এই পর্যন্ত এসেছে। ওরা না বুঝেই এইরকম করে। তো যাই হোক, কথা যদি বলি অনেক কথা বলা যায়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো আমি বলতেছি আমরা নতুন যারা আছি, আসলে ওই ধরনের মনোভাব নিয়ে আপনি কখনো আপনি পেজ হোক আর প্রোফাইল হোক আপনি ওপেন করবেন না। এবং বিশেষ করে আপনি আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, ওদেরকে আপনি কখনো প্রফেশনাল মোড অন করার পর ওনাদেরকে ইনভাইট করবেন না, ওনাদের কাছে কোনো লিঙ্ক পাঠাবেন না। কারণ ওনারা যখন আপনার ওটা দেখবে অটোমেটিক ওদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, তো আপনি আপনার কাজ করে যাবেন আপনার মতো, যদি আপনার ধৈর্য থাকে, আপনার ইচ্ছা থাকে। তো ধৈর্য থাকলে, ইচ্ছা থাকলে ইনশাল্লাহ আপনি একদিন এমনিই সফল হবেন। আমার লাইফে কখনো দেখি নাই যে কোনো মানুষ পরিশ্রম করেছে আর তার পরিশ্রম বৃথা গেছে। সেরকম মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি, হোক বেশি আর হোক কম। তো সেটা আপনাকে সংক্ষেপে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আসলে ওই বিষয় নিয়ে বললে অনেক ইতিহাস, অনেক কিছু বলা যায়। তো আপনারা ওই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকবেন। আর আপনি যদি প্রফেশনাল মোড অন করেন, আপনি আপনার মতো কাজ করে যান। সুপরামর্শের জন্য ইউটিউব আছে এবং অন্যান্য ভাই বোনেরা অনেক ভিডিও পোস্ট করে। এই যে আপনার দেখবেন আপনার সামনে আসছে, আপনি ওই ভিডিওটা দেখবেন, গঠনমূলক কমেন্টস করবেন। যদি ওই বিষয়ে আপনি না বুঝেন, অন্য কারো পরামর্শ নিতে পারেন। সবাই ভালো থাকেন। এই পর্যন্ত আজকে ছিল আমার ভিডিওটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।